পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নার মধ্যে আজকের এই একটা রেসিপি, যেটা বানানোর পর আমার পুরো বাড়িটা গন্ধে পুরো মোমো করছিল, পুরো নিচ থেকে ওপর পর্যন্ত। বিয়েবাড়িতে আগে সাধারণত ভেটকি মাছের এই কাঁটা দিয়ে চচ্চড়ি বানানো হতো। আমি বানিয়েছি কাতলা মাছের কাঁটা দিয়ে। রুই কাতলা দিয়ে মন্দ লাগে না। তো তোমাদের কাছে যদি ভেটকি মাছের কাঁটা থাকে তোমরা অবশ্যই ওটা দিয়ে বানিও। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, আজকের এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে ট্রাই করো। আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি কিভাবে বানাই আজকের এই সুস্বাদু পদটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো। নিয়েছি মাছের কাঁটা। আমি এটা কাতলা মাছের কাঁটা নিয়েছি। কাঁটাগুলোকে বেশ ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি, আর তার সাথে মাছের তেলটাও নিয়েছি। চচ্চড়ির জন্য নিয়েছি বেগুন আর আলু, যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো, কেননা খুব বেশি জল দেব না, একটু লবণ হলুদ দিয়ে বেশ একটু লালচে করে ভেজে তুলে নেব। এই রান্নাতে সাধারণত খুব বেশি জলের ব্যবহার হয় না, একদমই শুকনো শুকনো হয়। আর আগেকার দিনে বিয়েবাড়িতে ভোজ টোজ হয়ে যাওয়ার পরে যে কাঁটাগুলো থাকতো সেই দিয়ে চচ্চড়ি হতো বিয়ের পরের দিনে। দেখো, কথা বলতে বলতে আলু বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর যে মাছের কাঁটাটা ছিল সেটার মধ্যেও একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলটার মধ্যেও আমি কিন্তু নিয়েছি, তেলটাও দিয়ে দেবো। লবণ হলুদটাকে বেশ ভালো করে একটু মাখিয়ে রাখবো, তাতে করে টেস্টটা বেশ ভালো হবে। আমি যতক্ষণ মাখাচ্ছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও, তবে তো তোমাদেরকে ধন্যবাদ দেবো নাকি। আচ্ছা দেখো, মাছের মধ্যেও লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে লবণ আর হলুদ মাখানো আলুগুলো ছেড়ে দিলাম। তেলটাকে বেশ ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি, তাতে করে আলুগুলো বেশ ভালো ভাজা হবে। ঢাকা দিয়ে দিয়ে এপিট ওপিট নাড়াচাড়া করে আলুগুলো বেশ লালচে করে একটু ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আলুগুলো তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি বেগুন। যেহেতু আমার আলু বেগুনের মধ্যে হলুদ মাখানো আছে, তার জন্য আমি কিন্তু তেলের মধ্যে আর এক্সট্রা করে হলুদ দিচ্ছি না। বেগুনটাকেও এপিট ওপিট একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম, তাতে করে বেশ সুন্দর ভাজা হয়ে যাবে আর সুসেদ্ধ হয়ে যাবে। একটু বেশ লালচে করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে বেগুনগুলোকেও বেশ তুলে রাখবো। বেগুনটা বেশ লালচে লালচে ভাজা হয়েছে না? আচ্ছা, এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি মাছের কাঁটাগুলো। সব মাছের কাঁটাগুলোকে বেশ সুন্দর করে একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি, তাতে করে একবারেই সমস্ত মাছের কাঁটা ভাজা হয়ে যাবে। আর মাছের তেলটাও কিন্তু পরে দেবো না, এক্ষুনি দিয়ে দেবো। আর একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। কেন বলো তো, মাছের মাথা ভাজার সময় কিন্তু ভীষণ ফোটে, তাই তেলগুলো গায়ে ছিটে আর আসবে না। আর ভাজাতেও কোনো অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর গায়ে তোমার তেলের ছিটেও আসবে না। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। অপর পিঠটা উল্টেও কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে দেবো, তাতে করে আবার আর তেল ছিটে আসবে না গায়ের মধ্যে। ব্যাস, মাছের কাঁটাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার মাছের কাঁটাগুলোকেও তুলে রাখছি। আর দেখছো কতটা সুন্দর বেশ লাল লাল করে ভাজা হয়েছে না? ঢাকা দেওয়ার জন্য যে জল বেরিয়েছে সেটা কিন্তু একদমই নয়। ভাজাভুজি কমপ্লিট, এবার কষাকষির পালা। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 1 চামচের মতন 5 ফোড়ন, 2টি শুকনো লঙ্কা। ফোড়নটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট্ট টুকরো করে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি দিও, তাতে করে খেতে বেশ ভালো লাগবে। তেলের মধ্যে এদিক ওদিক নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সাথে একটু লবণ। নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, তাতে করে লবণের সাথে মিলেমিশে গলে যাবে একটু। এই মাছের কাঁটা চচ্চড়ির একটা সিক্রেট মশলা আছে। শুকনো খোলায় বেশ কিছুটা 5 ফোড়নকে ড্রাই রোস্ট করে তারপর পাউডার করে নিয়েছি। এটা প্রধান, এটা অবশ্যই দিও, তা না হলে কিন্তু মাছের কাঁটা চচ্চড়ির সেই স্বাদটা পাবে না। কথা বলতে বলতে টমেটোটাকে বেশ ভালো করে গলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে রসুন থেতো বা কুচি বাটা, তোমরা যেটা দিও, তবে আমার মনে হয় থেতো করে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে। আর দিয়েছি অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা ঝালের জন্য,
আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে নিয়েছি দেখো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ করে নিয়েছি। গুঁড়ো মশলাগুলো এই পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালো করে একটু কষে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। জল দেওয়ার প্রয়োজন নেই, মশলা এইভাবেই কষতে হবে, ধরে যাবে না। আঁচটা কমিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলেই হবে। আর রসুনটা অবশ্যই থেতো করে দিও। আর এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে। বেগুনটা সাইডে রেখে দিলাম, কেননা বেগুন তো ভীষণ নরম হয়, এখন দিলে বেগুনটা গলে যাবে, তখন আর খাওয়ার সময় কিছু খুঁজেই পাওয়া যাবে না। আলুটা দিয়ে দিয়েছি, আলুটাকে দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কষার ওপরেই কিন্তু স্বাদটা তোমার নির্ভর করবে। তুমি যত ভালো কষবে তত ভালো এই রান্নার টেস্ট আসবে। মাছের মাথাগুলোও কিন্তু এবার দিয়ে দিলাম। মাছের মাথা দিয়েও আমাদেরকে ভালো করে একটু কষতে হবে। একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে এই কাজটা করো, তাহলেই কিন্তু এর স্বাদটা ঠিক পাবে। মাছের কাঁটাগুলো দিয়েও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর অল্প কয়েক দানা চিনি, টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। নুন ঝাল মিষ্টি সমস্ত কিছু যদি ঠিক না হয়, আমার তো মনে হয় খেতে ভালো লাগে না, তাই অল্প কয়েক দানা চিনি দিয়েছি। বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি জল। দেখো খুব বেশি কিন্তু আমি জল একদমই দিইনি, আলুটা যাতে সেদ্ধ হয় ঠিক সেই রকম মাপ মতোই জল দিয়েছি। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এর এতটাই টেস্ট হয়, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো। ভেজে রাখা বেগুনটাও মিশিয়ে নিচ্ছি এরপর। এত দুর্দান্ত খেতে হয়, আমার তো সত্যি বলতে সেদিন এই চচ্চড়িটা দিয়েই সমস্ত ভাত খেয়েছি। আরও মনে হচ্ছিল যে আরও একটু হলে ভালো হতো। আর বাড়ির সকলেই তো ভীষণ তৃপ্তি করে খেয়েছে। যখন রান্না করছিলাম সকলেই তো জিজ্ঞাসা করছিল কী রান্না করছিস, এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে। তো খাওয়ার সময় সবাই তো টেরই পেয়ে গেল কী রান্না করেছি। বেগুনটা দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ সুসেদ্ধ করে নিয়েছি সমস্ত কিছুই। আরও বাকি যেটুকু জল আছে নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এটাকে একদম শুকনো গামাখা করে নিতে হবে। আর রঙটা দেখেছো কতটা সুন্দর এসেছে। দিয়ে দিয়েছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা, আর ওই যে ভাজা মশলাটা বললাম 5 ফোড়নে ভাজা মশলাটা, সেটা দিয়ে দিলাম। যদি ধনেপাতা থাকে তোমাদের কাছে তো দিও, না দিলেও অসুবিধা কিছুই নেই, তবে ভাজা মশলাটা অবশ্যই দিও। সমস্ত কিছুই দেখো বেশ শুকনো হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের মাছের কাঁটা চচ্চড়ি। তোমার কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হবে পরে অন্য কোনো রেসিপি। আমার এতক্ষণ বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি, টাটা।